নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ঠাকুরকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাই। একবার শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা উপলক্ষে শ্রী ঠাকুর বলরাম ভবনে গেছেন। দুদিন সেখানে অবস্থানের পর তিনি যখন দক্ষিণেশ্বরে ফিরছেন, তখন অন্যান্য ভক্তদের সঙ্গে গোলাপ মাও ঠাকুরের সঙ্গী হলেন। ফেরার সময় বলরাম বাবুরা গোলাপ মার প্রয়োজন বুঝে তাকে কাপড়, গৃহস্থলীর কয়েকটি জিনিসপত্র দেন। সেগুলো একটি পুটুলি বেঁধে গোলাপের মা ঠাকুর এবং তার সঙ্গীদের সঙ্গে নৌকোতে উঠলেন। নৌকায় ওঠার সময় ঠাকুর ওই পুটুলি দেখতে পেয়ে গম্ভীর হয়ে উপস্থিত সকলকে লক্ষ্য করে বলতে লাগলেন, যে ত্যাগী সেই ভগবানকে পায় রে। যে লোকের বাড়িতে গিয়ে খেয়ে দে শুধু হাতে চলে আসে, সে ভগবানের গায়ে ঠেস দিয়ে বসে। নৌকোয় যাবার পথে ঠাকুর গোপালের মার সঙ্গে একটি কথাও বললেন না, আর বারবার ওই পুটুলির দিকেই তাকাতে লাগলেন। গোপালের মা ঠাকুরের মনোভাব সহজেই বুঝতে পারলেন। দক্ষিণেশ্বরে পৌঁছেই তিনি নহবতে গিয়ে মাকে ব্যাকুল হয়ে বললেন, ও বৌমা, গোপাল এইসব জিনিসের পুটুলি দেখে রাগ করেছে। এখন আমার কি উপায়? তা এসব নিয়ে আমি আর যাব না, এইখানেই বিলিয়ে দিই। শ্রীমা কিন্তু বললেন, তা উনি বলুক গে, তোমায় দেবার তো কেউ নেই। তা তুমি কি করবে মা? দরকার বলেই তো নিয়েছ। তবু গোপালের মা একখানা কাপড় ও কিছু জিনিসপত্র বিলিয়েও দিলেন। তারপরে দু একটি তরকারি রেঁধে ঠাকুরকে খাওয়াতে গেলেন। শ্রী ঠাকুর অন্তর্যামী, ভক্তের ভাবগ্রাহী তিনি। গোপালের মা অনুতপ্ত দেখে তিনিও প্রসন্ন হয়ে তার রাধা ব্যঞ্জন তৃপ্তির সঙ্গে গ্রহণ করলেন। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত। শুভরাত্রি।